এই বছরের যত যা ছিল সব কেচেই আমরা ধুয়ে বাদ দিয়ে দেবো, আর নতুন বছরটা কাল শুরু করবো। আমার মনে হয় এই কনসেপ্টই হচ্ছে। এই টপটা নিয়েছিলাম, এটা ট্যাপ পছন্দ করে দিয়েছিল টপটা। और 21 दिन में कोई भी आदत लग जाती है, कोई भी आदत छूट जाती है। गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू आवर चैनल। আজকে চৈত্র সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ। আর চৈত্র সংক্রান্তি বলে আমাদের বাড়িতে একদম কাচাকুচির রব চারিপাশে। এই দেখতেই পাচ্ছ, দেখো যত বাড়ি পর্দা ছিল সব যদিও হয়নি, এগুলো কাচাকুচি করে ফেলেছে অলরেডি। মানে আমি ঘুম থেকে এই জাস্ট উঠলাম, বাজে 10টা 15, অনেকক্ষণ ঘুমিয়েছি কালকে। আর উঠে দেখছি সারা বাড়িতে একদম কাচাকুচি কাচাকুচি রব লেগে গেছে। এই ঘরের পর্দা টর্দা এখনো করা হয়নি, এখনো 2 স্লটের কাঁচা বাকি, যার মধ্যে একটা স্লট আমার আছে। এই বেড কভার টেড কভার যা আছে ওগুলো কাচবো। আর সুপর্ণা সকাল থেকে উঠে কেচেই চলেছে। আর যাই হোক, মানে এই বছরের যত যা ছিল সব কেচেই আমরা ধুয়ে বাদ দিয়ে দেবো, আর নতুন বছরটা কাল শুরু করবো। আমার মনে হয় এই কনসেপ্টেই হচ্ছে। আর চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে ভেজ হয়। আমাদের বাড়ির এই একদিনই আমি দেখেছি ভেজ, না 2 দিন, লক্ষ্মী পুজোয় হয় আর এই চৈত্র সংক্রান্তিতে হয়। এছাড়া সেরকম একটা ভেজের ব্যাপার নেই। অনেকেই যেমন উইকলি ভেজ খায়, শনিবার বা মঙ্গলবার অনেকের বাড়িতে হয়। আমাদের বাড়িতে ওরকম সিন নেই, বাট এই 2 দিন ভেজ। আর আমাদের এই চৈত্র সংক্রান্তি একটা স্পেশাল খাবার হয়, একদমই স্পেশাল নয়, খুবই জঘন্য লাগে আমার। 5 মিশালি একটা তরকারি করে, আমার ছোট থেকে খাওয়ার ইচ্ছা নেই, তাও খেতে হয়। সেটাকে বলে হচ্ছে লয়াকার ব রয়াকার, তোমরা উচ্চারণ করনি, এটা বলা হয় আর কি। ও আজ আমার আরো একটা কাজ আছে, এই স্তূপাগার, এই ভালো জামাগুলো ইস্ত্রি করতে হবে। বাকি এটা করতে আমার লাগবে বেশ কিছু সময়। উইকেন্ড ছাড়া ইস্ত্রি করার টাইম পাওয়া যায় না, তাই আমি সব কিছু জমিয়ে রাখি। আর আমার দাদার ছেলেকে আজকে একটু দেখতে যাবো, ওর একটা ছোট সার্জারি হয়েছে, তাই ওকে দেখার জন্য যাব হচ্ছে দুপুরবেলা মুকুন্দপুর। ভালো মাকে নিয়ে যেতে হবে। এছাড়া তো আর কোনো কাজ সেরকম মনে পড়ছে না। দেখি একবার জিজ্ঞাসা করে দেখি, আমার মনে নাই পড়তে পারে, কিন্তু আমার জন্য নিশ্চয়ই কাজ কিছু না কিছু অ্যাসাইন করা আছে। কিন্তু খাইনি কিছু, ব্রেকফাস্ট করব, তার আগে চা খাবো, তারপর ব্রেকফাস্ট করব। তারপর আরও একটু জুডিওতে যাওয়ার আছে। জুডিও থেকে একটা স্লিপার কিনতে পারি, কারণ ওদের স্লিপারগুলো খুব অ্যাফোর্ডেবল হয়, খুব ভালো হয়, আর খুব নরম হয়। সুপর্ণা একটা ইউজ করা দেখতে পাচ্ছি না, জুডিও থেকেই কেনা। জুডিওতে যদি সাইজে পাই একটা স্লিপার কিনবো। আর ওখান থেকে এসে আজকে আমি জানিও না আজকে আর কি কি প্ল্যান আছে, জিজ্ঞাসা করতে হবে। ঘুম থেকে উঠলাম জাস্ট। গুড মর্নিং এভরিওয়ান ওয়ান্স এগেন। আমার ইস্ত্রি করা কমপ্লিট, থাকে থেকে সাজানো হয়ে গেছে, এগুলোকে আলমারিতে তুলবো। আর ফার্স্ট লট কাচাও কমপ্লিট, বাইরে মেলেও দিয়েছি। এইবার সুপর্ণাকে একটু চাম্পি করে দিতে হবে। স্যাটারডে ও তেলটা গরম করছে, ওকে একটু চাম্পি করবো। তারপর আরও একটা কাজ আছে, যেটা আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, মনে পড়ে গেছে। সেটা হচ্ছে ওই কালো প্যান্টটা কিনলাম না পাঞ্জাবির সাথে, ওটা একটু চুড়ি পায়ের মতো, মানে লাস্টে একটু বড়। এবার আমার না ওই চুড়ি পা ঠিক ভালো লাগে না, তাই জন্য নিয়ে যাব ওটাকে। এই মানে একদম মাপে মাপে কাটাবো, যাতে একদম প্যান্টের মতো ফিনিশটা আসে। কারণ ওটা কালকে পরতে হবে, ওটা দেরি করা যাবে না, কারণ এখন রাজ থাকে। বেশি দেরি করলে হয়তো বলবে করে দেবো না, তাই সকাল সকালই এই জিনিসটা করে নিতে হবে। তাই আরেক লট কাঁচা বাকি, ওটা নিচে কাচতে দিয়ে এসেছি, ওটা মেলতে হবে। ওকে চাম্পি করবো, তার মাঝে গিয়ে ওইটা করে আসবো। পরপর কাজ, কারণ আবার 3টায় আমি বেরোবো হচ্ছে মুকুন্দপুরের জন্য। বাজে 1টা 2, বেরোচ্ছি ওই প্যান্টটা, সরি পাঞ্জাবিটা কাটানোর জন্য। আর একটা প্যান্টও আছে, ওটাও ফেটে গেছিলো, ওটাকেও সেলাই করে নেবো যদি করে দেয়। বেরোতে বেরোতে এত কাজ শেষ করে দেরি হয়ে গেল, আর আবার সেই পুরোনো রোদ্দুরের আবহাওয়া কিন্তু ফিরে এসছে। সেলাইয়ের কাজটা হয়ে গেছে, ফাঁকা ফাঁকাই ছিল। বাজে 1:30, এবার যাই বাড়ি। তো সন্ধ্যে 7টা বাজছে, আর ওদিকে তো ট্যাবকে ফোন করলাম, ও বললো যে ওখান থেকে বেরিয়ে পড়েছে, আর 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। তো ও আসবে, তার মধ্যে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যা যা কেনা হয়েছে আমার লাস্ট 2-3 সপ্তাহ ধরে আমি শপিং করেছি পয়লা বৈশাখের, তো সেগুলো একটু দেখে নেবো যে কি কি নেওয়া হয়েছে সব পয়লা বৈশাখ স্পেশাল। প্রথমে ট্যাবেরটা দেখি। ট্যাবের হচ্ছে এই যে এটা একটা পাঞ্জাবি, এটা মনে হয় অলরেডি দেখিয়েছে ব্লগে।
সেটা এরা যে ওকে ভালো মা দিয়েছে। এই একটা পাঞ্জাবি ওর হয়েছে। তারপরে হচ্ছে এই যে বলাকার থেকে একটা আর একটা পাঞ্জাবি কিনেছিলাম, এটা আমি ওকে দিয়েছি পয়লা বৈশাখের গিফট এইটা। তো আর এর সাথে তো প্যান্টটা নিয়ে ও গেছিল আজকে এক্সচেঞ্জ করাতে, এই যে প্যান্টটা মানে অল্টার করাতে আর কি, অল্টার করিয়ে নিয়ে চলে এসছে। এর সাথে একটা পুরো সেট বানিয়ে আজকেই ব্যাগপত্র না সব গুছিয়ে রাখতে হবে, কারণ কাল আমরা সকাল সকাল একটু পুজো টুজো করে এখান থেকে বেরিয়ে যাব ওই বাড়ি। তো সন্ধ্যেবেলাতে এই নতুন জামা কাপড়গুলো পরা হবে, তো ওই জন্য রেডি রাখতে হবে। এবার আমার শপিং এইগুলো তো সেরকম কিছু দেখানোর নেই, এগুলো জাস্ট বাড়িতে পরার কয়েকটা নাইটি, এইগুলো আর কি দেখাবো, এগুলো দেখানোর মতন নেই। আচ্ছা, এইটা একটা কটনের টপ কিনেছিলাম ইউস্টার থেকে, এই যে জাস্ট এর ওপর পরার জন্য, জিন্সের ওপর পরার জন্য। এইটা একটা কিনেছিলাম, এই টপটা নিয়েছিলাম, এটা ট্যাপ পছন্দ করে দিয়েছিল টপটা। এই একটা টপ, যদিও এগুলো সব পয়লা বৈশাখে তো আর পরবো না, সারা বছরের আর কি শপিংটা। এইটা খুব ভালো, এটা মানে এত আরামদায়ক পরে, আমি যখন ট্রায়াল দিচ্ছিলাম তখনই আরাম লাগছিল পরে একদম। আর গরমের মধ্যে এইসবই আরাম, পরলে আরাম। একটা আয়রন করতে হবে আর একবার মনে হচ্ছে, এগুলো সব প্যাকেটের ভেতর করে রাখা তো এমন। এইটা একটা ওই কুর্তি, কিন্তু স্টাইলটা হচ্ছে শার্ট স্টাইলের কুর্তি, শার্টের মতন ডিজাইনটা, বাট কুর্তি। এটা জিন্সের ওপর পরা যাবে বেশ ভালো মতন। আর এই দুটো হচ্ছে, দুটো না এখানে তিনটে আছে, এই তিনটে হচ্ছে ট্যাবের। এটা একটা শার্ট, আর এখানে এই গোলগলা টি শার্ট গুলো কাল সকালে একটা খুলবে বলেছে, মানে পরবে বলেছে। এই গোলগলা টি শার্ট, গোলগলা টি শার্ট গুলো না রেগুলার ওয়ারের জন্য খুব ভালো, খুব আরামের, খুব আরামের। এই কালেকশন গুলো একদম যেমন সফট গেঞ্জি, তো খুব সফটও হয়, প্লাস পরেও আরাম লাগে। এই হচ্ছে আমার পয়লা বৈশাখ স্পেশাল আমাদের দুজনের শপিং। আর কালকে আর একটা যেটা নতুন শাড়িটা পরবো, সেটা এখনো সেটা তো কালকেই বলা হলো যে ওই বাড়িতেই এনে রেখেছি। কারণ কালকে, আগামীকাল পয়লা বৈশাখ, তো আগামীকাল আমি সকালবেলা এদিকে এই বাড়িতে একটু থেকে কালীবাড়িতে পুজো দিতে যাব। কালীবাড়ি পুজো টুজো দিয়ে তারপরে আমার প্ল্যান আছে যে ওই বাড়ি চলে যাওয়ার, তো ওই বাড়িতেই লাঞ্চ টাঞ্চ হবে। তারপরে ও বাড়ি বিয়ে সন্ধ্যাবেলাতে বেরোনোর প্ল্যান আছে, সেগুলো ওই বাড়ির থেকেই করবো। তাই ও বাড়িতে যেহেতু নতুন শাড়িটা ওই বাড়ির থেকেই পরে যাব, তাই ও বাড়িতেই সব রেখে দিয়েছে। এখন শুধু আমাকে গোছাতে হবে হচ্ছে অর্নামেন্টস গুলো, যা যা পরবার সেগুলো, তারপর মেকআপের জিনিস এইগুলো, আর ট্যাব যেটা ওই বাড়িতে গিয়ে পরবে সন্ধ্যেবেলা সেটা নেওয়ার আছে, আর কিছু টুকটাক জিনিস। আর যেটা আমি আজকে কালকে সকালে একটা এর মধ্যে থেকে কুর্তি হোক বা টপ হোক কিছু একটা পরে মানে সকালবেলা উঠে যে স্নান টান করে পুজো দিতে যাব, যে সেইটা করব। তো এখান থেকেই পরে নেবো, সেই সেই জামাটা নতুনই পরা হলো। আর এই আমার পয়লা বৈশাখ শুরু হচ্ছে, তো সবাইকে আগাম শুভ নববর্ষ, খুব ভালো কাটুক বছরটা। এই মাত্র বাড়ি ফিরলাম, বাজে 8টা। আমি বেরিয়েছিলাম তখন বাজে ঠিক 3:20, আর এই ঢুকলাম 8টার সময়। মাঝে ওখানে 2 ঘন্টা ছিলাম। রাস্তা মোটামুটি খুবই ভালো ছিল। এই এই সময় রাস্তায় যা জ্যাম আমি এক্সপেক্ট করেছিলাম একদমই সেরকম পাইনি। আর আমি এটা ভুল জানতাম, মুকুন্দপুর অ্যাকচুয়ালি না, কারণ আগের বার দেখা করতে গেছিলাম মুকুন্দপুরে, এইবার গেছিলাম হচ্ছে ইকবালপুর, ওই ডায়মন্ড হারবার রোডে, খিদিরপুর ইকবালপুর, ইকবালপুরের ওখানে দেখা করতে গেছিলাম। তো ওই মা ফ্লাইওভার দিয়ে গেছি, বেশ ভালো রাস্তার কন্ডিশন ছিল, কিছু কিছু জায়গায় একটু হালকা জ্যাম পেয়েছি, বাট 3:30 অলমোস্ট বেরিয়ে 8টায় পৌঁছেছি, 2 ঘন্টা ওখানে কাটিয়েছি, 2.5 ঘন্টা টোটাল যাতায়াতে লেগেছে। ফেয়ার এনাফ, এর থেকে কম এক্সপেক্ট করা যায় না। আর যেহেতু এসে গেছি টাইমের মধ্যে, তাই ওই যে সকালে বলেছিলাম দেখতে যাব জুডিওতে স্লিপারটা পাওয়া যায় কিনা, ওটার জন্য এখন বেরোচ্ছি। এই এসে গেছি আমরা জুডিও, বেশি জিনিস আজকে দেখবো না, জাস্ট স্লিপারটা দেখেই বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে।
এই জাস্ট বাড়ি ঢুকলাম, বৃথা যাওয়া হলো। এক তো প্রচণ্ড ভিড় ছিল, তবে ভিড়টা স্বাভাবিক ছিল, ভিড় এক্সপেক্ট করেই গেছি, কিন্তু জিনিসটা পাইনি, জুডিওতেও পেলাম না আর ইউজটাতেও পাইনি, এবং প্রচণ্ড ভিড় ছিল বলে আর ক্যামেরাটা নিয়ে জাস্ট হাঁটা যাচ্ছিল না ওখানে, তাই চলে এসেছি বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরেকটা যেটা জিনিস বলার সেটা হচ্ছে আজকে 21 নম্বর ব্লগ আমাদের, আর 21 दिन में कोई भी आदत लग जाती है, कोई भी आदत छूट जाती है। আশা করি এইটা আমরা কন্টিনিউ করতে পারবো, আর তোমরা সাথে থাকলে নিশ্চয়ই পারবো। দেখা হচ্ছে পরের ব্লগে।